হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত বেশ কিছু লেকচারে আমরা ইনপুট ফিল্ড এবং লেবেল নিয়ে কথা বলেছি। আজকে আমরা নতুন দুটো ফর্ম এলিমেন্ট নিয়ে কথা বলবো। একটাকে বলা হচ্ছে সিলেক্ট, আরেকটাকে বলা হচ্ছে অপশন। অপশন গ্রুপ যেহেতু ৩ টা একসাথেই ব্যবহার হয়, আমরা অপশন গ্রুপটাকে পরবর্তী লেকচারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকের লেকচারে আমরা অপশন এবং সিলেক্ট এই ২ টা ফর্ম এলিমেন্ট নিয়ে কথা বলব। চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম। এসে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। আজকে যেহেতু নতুন এলিমেন্ট নিয়ে লেকচার দিচ্ছি, দ্যাটস ওয়াই আমি নতুন একটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি লিখতেছি সিলেক্ট এবং অপশন .html। দেন আমি বয়লার প্লেট নিয়ে নিচ্ছি HTML এর, এবং আমি ডকুমেন্টের টাইটেল চেঞ্জ করে দিয়ে বলতেছি সিলেক্ট সিলেক্ট অ্যান্ড অপশন। দেন আমি এসে যেহেতু আমাদের ফর্মের লেবেল লাগে, দ্যাটস ওয়াই আমি লেবেল নিয়ে নিচ্ছি এবং লেবেলের মধ্যে লিখতেছি চুজ এ বাইক। আমি এটাই লিখে আপাতত ছেড়ে দিচ্ছি এবং আমাদের নিচে নিতে হবে কি সিলেক্ট। আমরা সিলেক্ট নিলাম এবং সিলেক্টের ভিতরে আমাদের রাখতে হবে অপশন। এখন বলতে পারেন যে ভাইয়া সিলেক্টের ভিতরে কেন অপশন রাখবো? ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন একটা ঝুড়িতে ৬টা বা ৭টা ফলের আইটেম আছে। আপনি সেখান থেকে একটা চুজ করতে পারেন, বা ২টো নিতে পারেন, বা ৩টো নিতে পারেন। আপনাকে রেস্ট্রিকশন দেওয়া হলো যে আপনি একটা নেবেন, বা ২টা নেবেন, বা ৩টা নেবেন। রেস্ট্রিকশন দেওয়া হলো, ধরেন যে আপনাকে ওখান থেকে ২টা ফল আপনি নিতে পারবেন। ফলগুলা হচ্ছে কি অপশন, অর্থাৎ ৫টা বা ৭টা আইটেমের ভিতর থেকে আপনি ২টো আইটেম নিতে পারতেছেন। ফলগুলাকে যদি আমরা অপশন ধরি, তাহলে আমরা যে সিলেক্ট করতেছি একটা জায়গা থেকে ফলগুলা, ঝুড়ি থেকে বা কোনো পাত্র থেকে সিলেক্ট করতেছি। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হয়, সিলেক্টের ভিতরে অপশনকে রাখতে হয়। ঠিক আছে, আমরা সিলেক্ট এলিমেন্টের ফর্ম এলিমেন্টের ভিতরে অপশন এলিমেন্টটা নেস্টেড আকারে রাখবো। এবং অপশনের মধ্যে আমরা বেশ কিছু বাইকের ব্র্যান্ডের নেম লিখি। ফর এক্সাম্পল, আমি লিখতেছি ইয়ামাহা। দেন আমি যদি কোডটাকে কপি করে বেশ কয়েকবার ডুপ্লিকেট করি, ধরেন যে ৪টা বা ৫টা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করব। পরেরটা দিলাম হুন্ডা, এবং পরেরটা দিলাম হিরো, দেন পরেরটা দিলাম ধরেন যে রানার, বাংলাদেশি ব্র্যান্ড, তাই না? এবং শেষেরটা দিলাম ধরেন যে বাজাজ। দেন আমি যদি কোডটাকে সেভ করি, সেভ করে যদি আমরা এখন একটু আউটপুট দেখতে চাই যে আসলে আউটপুটটা আমাদের কি দেখাচ্ছে। আমরা যদি দেখি, বাই ডিফল্ট প্রথমে আমরা যেটাকে রাখছিলাম ইয়ামাহা, ওইটা সিলেক্ট হয়ে আছে। আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেললাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হোন্ডা সিলেক্ট করতে পারি, অথবা হিরো সিলেক্ট করতে পারি, অথবা রানার সিলেক্ট করতে পারি, অথবা বাজাজ সিলেক্ট করতে পারি। একটু বিস্তারিত যদি বলে রাখি, আমরা যখন এইটা নিচে তো সাবমিট বাটন থাকবে, তাই না? অবশ্যই নিচে সাবমিট বাটন থাকবে। যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, আমরা আগেও বলেছিলাম, তাই না, যে ফর্মে সার্ভারে মূলত কি যায়, ফিল্ডের নাম যায় এবং ফিল্ডের ভ্যালু যায়। এই দুইটা জিনিস ছাড়া কিন্তু কিছুই যায় না। আমরা ফর্মের আমরা একটু নেসেসারি অ্যাট্রিবিউটগুলো সেরে নিই, তাই না? আমরা ফরে লিখতেছি, ধরেন যে লিখলাম বাইক। আমরা বাইকটাই দিচ্ছি, যেহেতু আমাদের আইডিতে ব্যবহার করতে হবে, বাইক লিখলাম। এবং এখানে যেহেতু ফিল্ডের আমাদের নাম দিতে হবে, কারণ কি বললাম যে নাম যায় সার্ভারে এবং ভ্যালু যায়। নাম দিলাম বাইকসি দিলাম, বাইকস দিয়ে রাখলাম। যেহেতু অনেকগুলোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে, দেন আমি বাইকস দিয়ে রাখলাম। এখন আমি আগেও বললাম যে যদি আপনারা ফর্মে, ধরেন আমি যদি ফর্মটাতে আসি, নিচে একটা যদি সাবমিট বাটন থাকে, ফর এক্সাম্পল আমরা তৈরি করে নিই বাটনটা আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমরা তো ফর্মের ভিতরে রাখিনি, তাই না? এটা আমাদের ফর্মের ভিতরে রাখতে হবে আমাদের। আমরা ফর্মের ভিতরে রাখতেছি এবং
লিটিল বিট ইনডেন্ট করে নিচ্ছি আমরা। ইনডেন্টেশন সারে নিলাম আমরা। সো আমরা ফর্মের ভিতরে রাখলাম। আমাদের কি করতে হবে এখন? নিচে আমরা ধরেন যে একটা সাবমিট বাটন দিলাম, তাই না? ইনপুট টাইপ দিতে হবে। ইনপুট দিয়ে আমাদের টাইপ দিতে হবে কি সাবমিট, এবং আমরা এখানে ভ্যালু দিব, ভ্যালু সাবমিটই রাখতেছি। হ্যাঁ, আমরা যদি কোডটাকে সেভ করি, সেভ করে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো সাবমিট বাটন। আপনারা যখন ক্লিক করেন তখন এক্স্যাক্টলি ঘটে কি, আমি এর আগেও বলছি যে ফর্ম, এই যে ফিল্ডটা দিছি না আমরা, ফিল্ডের যে নাম দিছি সেই নামটা যায় এবং ফিল্ডের আন্ডারে আপনারা যে ভ্যালুটা সিলেক্ট করছেন সেই ভ্যালুটার চলে যায়। সো এখানে আমরা ব্রাউজারের সাইডে আমরা ইউজাররা দেখতে পাচ্ছি হুন্ডা বা অনেক কিছু সিলেক্ট করতে পারতেছি, কারণ কি আমরা এখানে লিখছি না হুন্ডা, ইয়ামাহা, হিরো। বাট সার্ভারে যখন আপনি পাঠাবেন তখন কিন্তু ব্ল্যাঙ্ক চলে যাবে যদি না আপনি এই ভ্যালুগুলো সেট করে না দেন। কারণ এই ফিল্ডের ভ্যালু, অর্থাৎ আপনি যে হিরো সিলেক্ট করছেন এটা তো আমরা ব্রাউজার সাইডে দেখতে পাচ্ছি, তাই না? এখানে লিখছি বলে। বাট আপনি ফিল্ডের যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা মূলত সার্ভারে সেন্ড হবে। তো যেহেতু আমরা এখান থেকে ভ্যালু দেওয়ার আমাদের কোনো অপশন নাই, তাই না? দ্যাটস ওয়াই আমরা ভ্যালুটা কোথায় দিই? এখানে বলতেছি ইয়ামাহা, এবং আমরা এখানে ভ্যালু দিব হোন্ডা, এইচ দেই, দেন আমরা ভ্যালু দিচ্ছি হিরো, দেন আমরা ভ্যালু দিচ্ছি রানার, দেন আমরা ভ্যালু দিচ্ছি বাজাজ। আমরা যদি সেভ করি, সেভ করে পড়ে যদি আসি কোনো পরিবর্তন আপনারা দেখতে পাবেন না, যেমন ঠিক তেমনই। এখন যদি আমরা ফর্মটা সাবমিট করি, তাহলে এই যে আমরা সিলেক্টে যে আমরা নেম দিছিলাম, ফিল্ডের নাম দিয়েছিলাম না বাইকস। সো আমরা যখন ক্লিক করে ফর্মটা সাবমিট করব তখন সার্ভারের নামটা চলে যাবে এই ফিল্ডটা কি দিয়ে তৈরি করছিলাম? সিলেক্ট এলিমেন্ট ব্যবহার করে। সো ওই এলিমেন্টের নেম যে ভ্যালুটা দিছিলাম সেটা চলে যাবে, অর্থাৎ বাইকস, এবং বাইকসের মধ্যে যে ভ্যালুটা আমরা সেন্ড করলাম, অর্থাৎ আমরা এই এলিমেন্টটা কিন্তু আমরা সিলেক্ট করছিলাম। সো এই এলিমেন্টের ভ্যালু চলে যাবে, ভ্যালু কি দিয়েছিলাম? ইয়ামাহা। সো আমরা যদি এখন সাবমিট করি তাহলে ফিল্ডের নাম যাবে বাইকস এবং ভ্যালু যাবে ইয়ামাহা। সো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। আল্লাহ হাফেজ।